আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ফিজিক্সের স্প্রিংয়ের সমবায় এই টপিকসটি নিয়ে কিছু কথা বলবো। তো তোমরা টেস্ট পেপারের বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে গেলে অনেক সময়ই স্প্রিংয়ের সিরিয়াল বা প্যারালাল কম্বিনেশনের বিভিন্ন প্রবলেমস ফেস করে থাকো, তাই না? তো সেই ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবকটা কী হবে, এইটা নিয়েই আমরা আজকের এই লেকচারে কথাবার্তা বলবো। তো দেখো, ফার্স্টে আমি কথা বলবো অনুক্রম বা সিরিয়াল কম্বিনেশনের ক্ষেত্রে কী হবে। দেখো, এইটা হচ্ছে আমার স্প্রিংটা ঝুলে আছে এই পয়েন্টে। তো এই স্প্রিংটার মাথায় আরেকটা স্প্রিং লাগানো আছে, অ্যান্ড দেন এই স্প্রিংটার মাথায় একটা ভরের বস্তু মনে করো ঝুলানো আছে। আচ্ছা, ওকে। এখন এই লাইনটা ধরো, এই লাইনটা ধরো সাম্যাবস্থা। ওকে, এই লাইনটা সাম্যাবস্থা মানে এখনও বিচ্যুতি হয় নাই, এই লাইনটা হচ্ছে সাম্যাবস্থা। ওকে, এখন আমি যে কাজটা করলাম, এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করে এক্স পরিমাণ সরণ ঘটানোর পর ছেড়ে দিলাম। এক্স পরিমাণ সরণ ঘটানোর পর ছেড়ে দিলাম। এখন কি হবে বলো তো? এখন এই স্প্রিংটা উপরে নিচে উপরে নিচে এভাবে দুলতে থাকবে। ফার্স্টে হচ্ছে এই পর্যন্ত আসবে, দেন আবার সমাবস্থায় আবার উপরে যাবে, এভাবে উপর নিচ করে দুলতে থাকবে, তাই না? আচ্ছা, ওকে। এখন দেখো, এই স্প্রিংটা কি দেখতে একই রকম? অবশ্যই না। এই স্প্রিংটা দেখো একটু পাক সংখ্যা বেশি আছে, তাই না? একটু বেশি করে পেঁচানো আছে। সো স্প্রিংটা কিন্তু একটু বেশি হার্ড বা বেশি শক্ত হবে, তাই না? এবং এই স্প্রিংটা একটু কম হার্ড বা কম শক্ত হবে। তার মানে এটাকে খুব সহজে টেনে লম্বা করা যায়, কিন্তু এইটা লম্বা করতে অনেক কষ্ট হয়, তাই না? তো এই স্প্রিং ধ্রুবক ধরলাম আমি K1, অ্যান্ড এই স্প্রিং ধ্রুবক ধরলাম আমি K2। তার মানে দুইটা স্প্রিং ধ্রুবক এখানে সেম না, তাই না? আচ্ছা, ওকে। দেখো, এখন আমরা কিন্তু জানি যে প্রত্যনী বল F ইকুয়ালস টু মাইনাস কে এক্স। প্রত্যনী বলটা যেন কী ছিল? প্রত্যনী বলটা হচ্ছে যে বলটা স্প্রিংকে সাম্যাবস্থার দিকে ফিরিয়ে নিয়ে আসে, সেই বলটা হচ্ছে স্প্রিংয়ের প্রত্যনী বল। আচ্ছা, ওকে। দেখো, আমি যেহেতু এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করে স্প্রিংটাকে টেনে ছেড়ে দিয়েছি দুলার জন্য, সো এখানে স্প্রিংটার মধ্যে দুইটা স্প্রিংয়ে যে প্রত্যনী বলের সঞ্চার ঘটবে সেটা হচ্ছে এফ পরিমাণ। এবং দেখো, যেহেতু এই স্প্রিংটার মাথায় ঠিক আরেকটা স্প্রিং পর পর হচ্ছে সংযুক্ত, সো এই স্প্রিংটায় যে পরিমাণ প্রত্যনী বল তোমার হচ্ছে সঞ্চিত হবে, বা এখানে এই স্প্রিংটার জন্য যতটুকু প্রত্যনী বল কাজ করবে, এই স্প্রিংটার জন্য একই পরিমাণ প্রত্যনী বল কাজ করবে। আশা করি বুঝতে পারতেছো। আই রিপিট, আমি আরেকবার বলতেছি ব্যাপারটা। এই স্প্রিংটার জন্য যতটুকু প্রত্যনী বল কাজ করবে, এই স্প্রিংটার জন্য একই পরিমাণ প্রত্যনী বল কাজ করবে। কেন বলো তো? কারণ এই স্প্রিংটার মাথায় ঠিক আরেকটা স্প্রিং পর পর সংযুক্ত, তাই তুমি যখন এটা টেনে ছেড়ে দিবা, তখন এই দুটো স্প্রিং কিন্তু একই সাথে উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, এই কাজটা করবে। সো এই স্প্রিংটার জন্য যতটুকু প্রত্যনী বল কাজ করবে, এই স্প্রিংটার জন্য একই পরিমাণ প্রত্যনী বল কাজ করবে। ওকে, এখন দেখো, এখানে তুমি তো এক্স পরিমাণ সরণ ঘটাইছো, এর ফলে দেখো তো এভাবে টেনে যদি তুমি এই পর্যন্ত নিয়ে আসো, দেন কিন্তু এই স্প্রিংটাও লম্বা হবে, এই স্প্রিংটাও লম্বা হবে। বাট দুইটা স্প্রিংয়ে যেহেতু একই পরিমাণ বল কাজ করতেছে, তাই দুইটা স্প্রিং কিন্তু একই পরিমাণ লম্বা হবে না। এই স্প্রিংটা একটু বেশি পরিমাণ লম্বা হবে, এই স্প্রিংটা একটু কম পরিমাণ লম্বা হবে। কারণ কি? কারণ এই স্প্রিংটা একটু সফট আছে, তাই না? মানে এই স্প্রিংটাকে সহজেই টেনে লম্বা করা যায়। ওকে, ধরলাম আমি এই স্প্রিংটা লম্বা হচ্ছে তোমার x2 পরিমাণ, আর এই স্প্রিংটার লম্বা হচ্ছে তোমার x1 পরিমাণ। আচ্ছা, ওকে। তার মানে এই মোট সরণ x1 হচ্ছে এই স্প্রিংটার জন্য এবং x2 হচ্ছে এই স্প্রিংটার জন্য। তাই আমি বলতে পারি x ইজ ইকুয়ালস টু x1 প্লাস x2। আশা করি বুঝতে পারতেছো বিষয়টা। আচ্ছা, ওকে। দেখো, এবার এই প্রথম স্প্রিংটায় কতটুকু প্রত্যনী বল কাজ করবে সেটা হচ্ছে F ইকুয়ালস টু মাইনাস K1 ইন্টু x1। এখানে মাইনাসের তাৎপর্যটা কী ছিল? মাইনাসটা হচ্ছে এই জন্য বোঝাচ্ছে যে প্রত্যনী বলটা সরণের সমানুপাতিক বাট বিপরীতমুখী। কারণ আমি সরণ ঘটাচ্ছি এই দিকে, বাট স্প্রিং ফিরে যায় তার সাম্যাবস্থার দিকে। আবার দেখো, স্প্রিংটা একটু পরে উপরে ওঠে, মানে সরণ ঘটতেছে উপরে, বাট স্প্রিংটা পরে ফিরে আসে সাম্যাবস্থার দিকে। তার মানে সরণটা যেদিকে হয় প্রত্যনী বলটা অল টাইম বিপরীত দিকে কাজ করে। আশা করি বুঝতে পারতেছো। ওকে, এখান থেকে আমি বলতে পারি যে x1 এর মানটা হচ্ছে মাইনাস এফ বাই K1। সেইমভাবে আমি বলতে পারি x2 এর মানটাও কিন্তু হবে মাইনাস এফ বাই K2 হবে। এখানে K2 কেন হবে? কারণ দ্বিতীয় স্প্রিং ধ্রুবক K2, আর প্রথম এবং দ্বিতীয় দুইটা স্প্রিংয়ের জন্য যে প্রত্যনী বল কাজ করতেছে সেটা হচ্ছে এফ পরিমাণ। ওকে, এখন দেখো ওভারঅল সরণটা হচ্ছে আমার এক্স পরিমাণ। এখন
এই দুইটা স্প্রিংয়ের জন্য একসাথে কম্বাইন্ড আকারে বা তুল্য আকারে কি পরিমাণ স্প্রিং দেবো কাজ করবে সেটা কিন্তু আমি জানি না। তো সেটার জন্য আমি ধরলাম তুল্য স্প্রিংটা হচ্ছে কেএস, মানে তুল্য স্প্রিং ধ্রুবকটা হচ্ছে কেএস। ওকে, সো আমি বলতে পারি প্রত্যনী বল, আমার যে এই প্রত্যনী বল এফ ইকুয়ালস টু মাইনাস কেএস ইন্টু কেএস, এফ ইকুয়ালস টু মাইনাস কেএস ইন্টু আমার সরণ হচ্ছে এক্স পরিমাণ। এখান থেকে কিন্তু বলা যায় এক্সের মানটা বলা যায় মাইনাস এফ বাই কেএস, এক্স ওয়ানের মানটা বলা যায় মাইনাস এফ বাই কে ওয়ান, দেন এক্স টু এর মানটা বলা যায় মাইনাস এফ বাই কে টু। এবার যেহেতু প্রতি পাশে একই এফ আছে, সো এটাকে আমি বাদ দিয়ে দিতে পারি, মাইনাস এফ বাদ দিয়ে দাও, তাহলে ওয়ান বাই কে এস ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। দেখো ব্যাপারটা একটু খেয়াল করো, এই ক্ষেত্রে এটার জন্য এফ পরিমাণ বল, এটার জন্য এফ পরিমাণ বল, এবং ওভারঅলও কাজ করতেছে এফ পরিমাণ বল। কেন? কারণ হচ্ছে আমি যখন এটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করে টেনে ছেড়ে দিছি, তখন কিন্তু এর মধ্যে ঠিক এফ পরিমাণ প্রত্যনী বলের সঞ্চার ঘটবে। বুঝতে পারতেছো? কারণ আমি যত বেশি বলে টান দিব, কিন্তু তত বেশি বলে আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এবং এই দুইটা স্প্রিংয়ের মধ্যে ইন্ডিভিজুয়ালি বা আলাদাভাবে এফ পরিমাণ বল কাজ করবে, কারণ স্প্রিং দুইটা পর পর সংযুক্ত। ওকে, দেখো তো আমাদের তাহলে লাস্টলি কি ফর্মুলা চলে আসলো? ফর্মুলা আসছে যে দুইটা স্প্রিংয়ের তুল্য স্প্রিং ধ্রুবক ওয়ান বাই কে এস ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। এটা কিন্তু আমাদের এরকম দেখতে, দেখো তো, ওয়ান বাই আর পি ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। এই ফর্মুলার সাথে কি কিছু মিল আছে না? অবশ্যই মিল আছে। তোমরা চলতো এই চ্যাপ্টারের মধ্যে পড়ছিলা যে যখন কতগুলো রোধ সমান্তরালে কানেক্টেড থাকে, তখন কিন্তু তাদের তুল্য রোধটা হয় এরকম, এবং সমান্তরালে থাকলে তুল্য রোধের মানটা কমে যায়, পড়ছিলা। সো এইখানে যে ব্যাপারটা হচ্ছে, স্প্রিং যদি কতগুলা পরপর কানেক্টেড থাকে, এখানে তিনটে স্প্রিং থাকতে পারতো বা এর অধিকও থাকতে পারতো, পরপর কানেক্টেড থাকলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবকটা আরও কমে যাবে, আগের থেকে কিন্তু আরও কমে যাবে। বুঝতে পারতেছ? ওকে, কেন কমে যাবে? কারণ একটা স্প্রিংয়ের মাথায় আরেকটা স্প্রিং সংযুক্ত হওয়ার ফলে এদের মধ্যে যে ব্যাপারটা হয়, এরা আগের মতো আর হার্ড হয় না। কেন হার্ড হয় না? এখন কিন্তু খুব সহজেই, আগে ইন্ডিভিজুয়ালি তুমি একে টান দিলে যেই পরিমাণ বল প্রয়োগ করতে হইতো, এখন দুটাকে একসাথে টান দিলে কিন্তু আমি দেখো এক্স পরিমাণ সরণ ঘটাই ফেলতেছি। বুঝতে পারতেছ? তার মানে একই সাথে আমি এক্স ওয়ান এবং এক্স টু দুইটা সরণ ঘটাতে পারতেছি এফ পরিমাণ বল প্রয়োগ দ্বারা। সো আশা করি বুঝতে পারছো। এবার আসো যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই কনসেপ্টটা কেমন হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখে বুঝতেই পারতেছো যে এই স্প্রিংটা একটু বেশি হার্ড, এই স্প্রিংটা একটু কম হার্ড। এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক আমি ধরলাম কে ওয়ান, এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক আমি ধরলাম কে টু। আচ্ছা, তার মানে এই স্প্রিংটা বেশি হার্ড হওয়ার কারণে এই স্প্রিংয়ে যদি তুমি এই দুটি স্প্রিংয়ের মধ্যে যদি একই পরিমাণ বল এফ প্রয়োগ করো, তাহলে কিন্তু যদি দুইটা স্প্রিংয়ে একই পরিমাণ সরণ ঘটে, দেখো এখানে কিন্তু একই পরিমাণ সরণ ঘটতেছে, একটু খেয়াল করো, এই স্প্রিংটাও ঘটতেছে। দেখো একটু পরে হয়তো এই 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 বস্তুটা সহ এই স্প্রিংটা এই জায়গায় চলে আসবে। দেখো এই বস্তুটা সহ হয়তো দুটি স্প্রিংটা মানে এইভাবে টান দিলে হয়তো এই জায়গাটায় চলে আসবে। তাহলে এখানে কি বুঝতে পারতেছ? এই স্প্রিংটার জন্য সরণ ঘটতেছে এক্স পরিমাণ, এবং এই স্প্রিংটার জন্য সরণ ঘটতেছে এক্স পরিমাণ। তার মানে দুইটা স্প্রিংয়েই একই পরিমাণ সরণ ঘটতেছে। কিন্তু এটা কি পসিবল? কারণ দুইটা স্প্রিংয়ের তো স্প্রিং ধ্রুবক সেম না, একটার কে ওয়ান একটা কে টু। সেম না হইলে দুটার মধ্যে একই পরিমাণ বল প্রয়োগ করলে একই পরিমাণ সরণ কি পসিবল? পসিবল না। পসিবল তখনই হবে যদি দুইটা স্প্রিংয়ের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বল কাজ করে। তার মানে এখানে দুইটা স্প্রিংয়ে আমার এফ পরিমাণ বল কাজ করে নাই। একটু মনোযোগ দিয়ে শুনো আমি কি বলতেছি। দুইটাই এখানে দেখো, এটা হচ্ছে, এটা একটু বেশি হার্ড, এটা একটু কম হার্ড। তাহলে দুইটা স্প্রিংয়ে একই পরিমাণ সরণ ঘটাতে গেলে, এটা যদি তুমি 5 মিটার লম্বা করতে যাও, এটাকে যদি 5 মিটার লম্বা করতে যাও, তাহলে এটাতে কিন্তু অধিক বল প্রয়োগ করতে হবে, কারণ এটা বেশি হার্ড বা বেশি শক্ত, তাই না? এটা আমাদের টানতে বেশি কষ্ট হবে। তার মানে দুইটার মধ্যে তুমি একই পরিমাণ সরণ ঘটাইছো, এটাও এক্স এটাও এক্স, কারণ স্প্রিং দুইটা তো আমার বস্তুর সাথে আবদ্ধ, তাই না? সো বস্তুর টান দিলে স্প্রিং দুটো লম্বা অবশ্যই হবে। তার মানে এফ পরিমাণ বলের বেশি পার্টটুকু কাজ করছে এই স্প্রিংয়ের জন্য এফ ওয়ান, এবং কম পার্টটুকু কাজ করছে এই স্প্রিংয়ের জন্য এফ টু। তার মানে আমি শিওরলি বলতে পারি এফ ওয়ান ইজ গ্রেটার দেন এফ টু। মানে এই স্প্রিংয়ের জন্য আমার এই বেশি বলটা কাজ করতেছে, এবং এই স্প্রিংয়ের জন্য একটু কম বল কাজ করছে। তার মানে এফ বলের দুটা পার্ট এখানে বিভক্ত হয়ে গেছে। আশা করি বুঝতে পারতেছো। দেন এইখানে কিন্তু ছিল আসলে কে ওয়ান গ্রেটার দেন কে টু, কারণ এই স্প্রিংটা বেশি শক্ত তাই কে ওয়ানের মানটা বেশি ছিল, এই স্প্রিং একটু কম শক্ত বা কম হার্ড তাই কে টু মানটা কম ছিল। ওকে, দেখো এবার
সো এইখানে কিন্তু বলা যায় যে টোটাল বল যে এফ সেটা কিন্তু দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে F1, একটা হচ্ছে F2। F1টা হচ্ছে এই স্প্রিংয়ের জন্য, F2 হচ্ছে আমার এই স্প্রিংয়ের জন্য। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কিন্তু বলতে পারি যে F ইকুয়ালস টু মাইনাস, এখন দেখো একটা করে খেয়াল করো, এই দুইটা স্প্রিং কিন্তু সমান্তরালে কানেক্টেড, তো দুইটা স্প্রিংয়ের জন্য একসাথে কম্বাইন্ড আকারে তুল্য স্প্রিং কত কাজ করবে আমি জানি না, ধরলাম তুল্য স্প্রিংটা কে পি, কত ধরছি, তুল্য স্প্রিংটা ধরলাম কে পি। এখন আমি বলতে পারি এই এফ ইকুয়ালস টু মাইনাস কে পি ইন্টু এক্স, কারণ আমরা জানি প্রত্যনী বল এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। সো এখানে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি, তাহলে এফ এর জায়গায় লিখলাম মাইনাস কে পি ইন্টু এক্স, কারণ আমার ওভারঅল কম্বাইন্ড আকারে যে তুল্য স্প্রিং ধ্রুবক সেটাকে আমি ধরছি হচ্ছে কেপি। সো কেপি ইন্টু এক্স হচ্ছে আমার এই সরণ, ইকুয়ালস টু এফ ওয়ান কত, এফ ওয়ান হচ্ছে এই স্প্রিংয়ের জন্য মাইনাস কে ওয়ান, এবং এই স্প্রিংটার মধ্যে সরণ আমার এক্স পরিমাণ, সো মাইনাস কে ওয়ান ইন্টু এক্স, প্লাস এফ টু আমার সেম কী হবে, মাইনাস কে টু ইন্টু এক্স। সো আশা করি বুঝতে পারতেছ। এখন দেখো আমি প্রত্যেক পাশ থেকে এক্স বাদ দিয়ে দিতে পারি এবং মাইনাসটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখন থাকতেছে কে পি ইজ ইকুয়ালস টু কে ওয়ান প্লাস কে টু। এই সমীকরণ থেকে কী বুঝতে পারতেছো দেখো তো, তার মানে দুইটা স্প্রিং যদি সমান্তরালে কানেক্টেড থাকে, একটা স্প্রিং ধ্রুবক কে ওয়ান আরেকটা স্প্রিং ধ্রুবক কে টু, এবং একসাথে তাদের তুল্য স্প্রিং ধ্রুবকটা বেড়ে যাবে, একসাথে তাদের তুল্য স্প্রিং ধ্রুবকটা বেড়ে যাবে। এবং এইটা দেখতে কিন্তু এইরকম, আর এস ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু, মানে কতগুলো রোধ যদি শ্রেণীতে কানেক্টেড থাকে তখন আমরা পড়ছিলাম তাদের তুল্য স্প্রিং ধ্রুবক তাদের সরি তখন তাদের তুল্য রোধটা বেড়ে যায়, তাই না? তার মানে স্প্রিংয়ের ব্যাপারটা রোদের উল্টো, স্প্রিংয়ের ব্যাপারটা রোদের উল্টো, কতগুলো স্প্রিং যদি শ্রেণীতে কানেক্টেড থাকে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক কমে যায়, এবং কতগুলো স্প্রিং যদি সমান্তরালে কানেক্টেড থাকে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক বেড়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখানে মেইন ট্রিকটা হচ্ছে, দেখো এখানে যেহেতু এই স্প্রিং দুইটা পরপর কানেক্টেড, তাই এই স্প্রিং দুইটা ইন্ডিভিজুয়ালি একই পরিমাণ বল ফিল করবে, মানে এদের মধ্যে প্রত্যনী বল একই পরিমাণ কাজ করবে। বাট যেহেতু এই স্প্রিং দুইটা আলাদাভাবে, মানে তোমার হচ্ছে স্প্রিং দুইটা পরপর কানেক্টেড না, প্যারালালি কানেক্টেড, এবং দেখো স্প্রিং দুইটার কিন্তু তোমার স্প্রিং ধ্রুবক সেম না, তাহলে দুইটা স্প্রিং একই পরিমাণ সরণ ঘটাইতে গেলে অবশ্যই আমি বলতে পারি একই পরিমাণ বল কাজ করবে না, একটার মধ্যে একটু বেশি পরিমাণ বল কাজ করবে, একটার মধ্যে একটু কম পরিমাণ বল কাজ করবে। এই জন্য কিন্তু এখানে F1 আর F2 মানে দুইটা ক্ষেত্রে F আলাদা হয়েছে। আচ্ছা ওকে, এবার তোমাদের জন্য কিছু টেস্ট আছে, আগে আমি একটু তোমাদেরকে প্র্যাকটিস করাই কতটুকু কি বুঝতে পারলাম একটু দেখো। ধরো এখানে একটা স্প্রিং রাখা আছে, একটা বলতে এখানে দুটো স্প্রিং রাখা আছে, একটা স্প্রিং তার মাথায় ঠিক আরেকটা স্প্রিং পর কানেক্টেড, এবং সেই স্প্রিংটার মাথায় হচ্ছে একটা ভর এম, যার ভর হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু হচ্ছে লাগানো আছে। এখন তুমি যদি ডান দিকে 10 নিউটন বলে টেনে ছেড়ে দাও, সেক্ষেত্রে কিন্তু স্প্রিংটা ডানে বামে এভাবে দুলতে থাকবে, তাই না? সেক্ষেত্রে কোয়েশ্চেন হচ্ছে বস্তুটি কত কম্পাঙ্কে কাঁপতে থাকবে, এবং এই নিচেরটাও একই টাইপের কোয়েশ্চেন, বাট এখানে জাস্ট এই স্প্রিং দুটা প্যারালালি বা সমান্তরালে কানেক্টেড, দেখো একই পরিমাণ হচ্ছে ডেটা দেওয়া আছে। আচ্ছা, তো এটা কত কম্পাঙ্কে কাঁপতে থাকবে, মানে ফ্রিকোয়েন্সি এফ বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা ওকে, সো এই ফ্রিকোয়েন্সি এফ বের করতে গেলে কিভাবে বের করব? আচ্ছা, আমরা জানি যে ফ্রিকোয়েন্সি এফটা হচ্ছে পর্যায়কালের সাথে কানেক্টেড, তাই না? আচ্ছা, আবার পর্যায়কালটি কিন্তু কৌণিক কম্পাঙ্ক, মানে যেটাকে আমরা কৌণিক বেগ বলতাম, তার সাথে রিলেটেড। সো আমরা বলতে পারি যে ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, বুঝতে পারতেছো আশা করি। আবার আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে √ওভার কে বাই এম। এখানে কিন্তু দেখো এম এর মানটা দেওয়া আছে, আর কে এর মানটা হবে কিন্তু এখানে যেহেতু স্প্রিং দুইটা পর কানেক্টেড, সো এখানে কে বলতে কিন্তু কে এস হবে, মানে তুল্য স্প্রিং ধ্রুবক হবে, বুঝতে পারতেছো? যেহেতু স্প্রিং দুইটা পর কানেক্টেড, তাই এখানে হবে তুল্য স্প্রিং ধ্রুবক কে এস। এখানে এম এর মান আমি জানি, এম এর মান হচ্ছে 2 কেজি, আর পাই তো আমার মুখস্থ মান, আর এফ তো বের করতে পারবোই, তাহলে কিন্তু কে এসটা কীভাবে বের করতে হবে, তাহলে দেখো তো, আমরা জানি যে কে এস ওয়ান বাই কে এস ইজ ইকুয়ালস টু 1/K1 প্লাস হচ্ছে 1/K2, মানে K1 এর মান হচ্ছে তোমার 200 আর K2 মান হচ্ছে 400। তাহলে এখান থেকে আমি কে এসটা বের করে ফেলতে পারবো আশা করি। দেন আমরা হচ্ছে এখানে বসাই দিব। তোমরা ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবা যে আসলে এটা আনসার কী হবে, মানে আনসারটা তোমাদের কত বের হয়েছে আর কি। আচ্ছা, তারপরে এটাও সেম কথা, জাস্ট এখানে পার্থক্য কী হবে দেখো তো, এখানে তুমি হচ্ছে
সেম ফর্মুলা অ্যাপ্লাই করবা, এখানে জাস্ট হবে রুট ওভার কেপি, কেপি বাই এম ইকুয়ালস টু 2 পাই এফ। আচ্ছা দেন তুমি এখানে তুল্য স্প্রিং ধ্রুবক বের করবা, যেহেতু দুটা